আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। একবার এইভাবে পাঙ্গাস মাছ রান্না খেয়ে দেখুন, খুবই সুস্বাদু ও মজাদার। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে ঢেঁড়স কেটে ধুয়ে নিয়েছি, সাথে রয়েছে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছ। এরপর চুলোয় একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এখন সাথে দিয়ে দিচ্ছি দারচিনি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এবং ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখন সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবং ভালোভাবে মশলাগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নেব। এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টি টমেটো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। রান্না এখন প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এ পর্যায়ে তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।